কে কে এমন ভাবে খাও একটু বলো। অনেকে দেখি মুড়ি দিয়ে খায়। যে রাত কটার সময় এইসব চলতেছে? একটা 1টা 6। ব- সবাইকে বলে দিয়েছি। মাম চুলগুলো দেখ না, ধানের গোলা। ও বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ? শুভ সকাল সবাইকে। আরও একটা নতুন দিন, নতুন সকালে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 7টা, আর 7টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। যারা যারা কালকের ভিডিও দেখেছো তাদের বলছি যে কালকের ভিডিওতে আমি বারটা মঙ্গলবার বলে ফেলেছিলাম, তো তার জন্য সরি। ভিডিওটা পোস্ট হওয়ার পরে আমার মনে পড়ছে, তো তখন আর কিছু করার ছিল না, সেই কারণে এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন পর্বে, নতুন ভিডিওতে তোমাদের কাছে চলে এসেছি নিয়ে। এখন বাজে সকাল 7:30। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হলো। সকাল সকাল দুজনেই উঠে পড়েছিলাম, উঠেই সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে আসা হয়নি। তাড়াতাড়ি করে রান্নাঘরেই যেতে হয় প্রতিদিনের মতো। ওখানটায় আমাদের ফার্স্ট কাজ স্টার্ট হয়ে যায়। তো ওই কারণে একটু ওখানেই কাজ করছিলাম। আর এখন একটু চা নিয়ে চলে এসেছি, যেটা দেখছিলে তোমরা। তারপরে ঘরে এসে কথা বলছি। আর এখন মাম্মাম কিন্তু জেগে আছে। বেশ কিছুক্ষণ ধরে মাম্মাম ডাকাডাকি করছিল। ডাকাডাকি বলতে কথা তো বলতে পারে না, হু হু করে আওয়াজ করছে, মানে ওর ধারে আসতে হবে, কিছু হয়তো করেছে। তো এসে দেখলাম গায়ের ওপরে যে কাঁথাটা ছিল সেটা সরিয়ে দিয়েছে, খাবারটা ঠান্ডা লাগছে বলে। তো সেটা আবার তুলে দিলাম, এখন আবার চুপচাপ হয়ে গেছে। তো চলো, মাম্মাম কিন্তু জেগে আছে। যে ও ঘুমিয়ে পড়েছে, তার মানে ওটা তুলে দিতে হবে। ও ঠান্ডা লাগছিল, জেগে গেছিল, এখন ঘুমিয়ে পড়েছে। দেখো ওই ওই ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে, দেখবে ওই দেখো গায়ের ওটা সরে গেছে, ওই জন্য হু হু করে ডাকছিল, তুলে দিলাম, এখন মাম্মাম দিব্যি ঘুমাচ্ছে। তো ডাকার কারণ ছিল কিন্তু এটাই যে আমার গায়ের উপরে কিছু, মানে কোনো কিছু হয়েছে, সেটা দেখতে হবে। আহ, এতদিন ধরে আছে, আমরা বুঝতে পারি যে কোনটা কি বলতে চায়। অন্য একটা শব্দ করলে সেটা মনে হবে ওকে কোলে নিয়ে একটু আদর করতে হবে। আদর করতে গেলে ও দেখতে পাবো আদর করার মুঁ করে ডাকবে, কিন্তু পা হাত পা ছিটকাবে। আর ওই যে আমাদের গিন্নি, বলো কিছু, গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং। আমার মর্নিং এর শুরুটা একদম ভালো হয় না। আর গিন্নির চা খাওয়া মানে এটাই স্পেশাল। চায়ের মধ্যে নিমকি। আমার এটা ভালো লাগে। কে কে এমন ভাবে খাও একটু বলো। অনেকে দেখি মুড়ি দিয়ে খায়, কিন্তু এরকম নিমকি ভিজিয়ে কে খায়? তো চলো চাটা খেতে থাকি, আবার পরে আসবো। চা খাওয়ার পালা শেষ করে চলে আসলাম রান্নাঘরের কাজে। কাল রাত্রে আজকে সকালের কাজটা মানে কাজের চাপটা একটু কমিয়ে রেখেছিলাম কিছুটা, তো সেই জন্য নিশ্চিন্তে বসে দুজনে চা খেয়ে নিলাম। তো এবার তো রান্না করতে হবে, না হলে তো এখন শীতকালের বেলা কখন কিভাবে যে সময় কেটে গিয়ে আমার বেরোনোর ঘন্টা বেজে যাবে বুঝতেই পারবো না। তো যাই হোক, দেখো সকালবেলা কী কী কাজ সারলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সবজি ডাল হবে, আর হবে বাঁধাকপি চচ্চড়ি। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। চাল দেওয়া হয়ে গেছে, কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হলো মামের সবজি, কুমড়োটা এখনও কাটা হয়নি, এগুলো কালকে রাতেই কেটে কেটে রেখেছিলাম, সকালে কাটতে অনেক দেরি হয়ে যাবে বলে। আর এখানে আছে দেখো সবজি ডালের জন্য সিম, গাজর, একটা হাফ ফুলকপি নিয়েছি, ওলকপি আছে, আর
তোমার মটরশুঁটি, টমেটো আর এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে মানে শেয়ার করছিলাম। অবশ্য এগুলো আমি সব কালকে রাতেই কাটাকুটি করে রেখেছি, কারণ অনেক সবজি কাটার ব্যাপার আছে। তো সকালবেলা তো আমাকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, এত সবজি কাটাকুটি থাকলে আমার অনেক টাইম লেগে যাবে, ওই জন্য এই রাত্রের সময় পেয়েছিলাম তো কেটে কুটে নিয়েছিলাম। আর এখানে আছে একটু আদা রসুন কেটে রাখা হয়েছে। আর এদিকে দেখো আমার চাল ধোয়া কমপ্লিট, এবার রাইস কুকারে বসিয়ে দেবো। রাত্রে ভাতটা রাইস কুকারেই হবে আর কি। আর এখানে দেখো বসিয়েছি মামামের মানে আর কি খিচুড়ি করবো। মামাম তো খিচুড়ি খায়, আর যদি খিচুড়ি না করে তাহলে দুধ ভাত আছে, দই ভাত, এইসব দিয়েই চালিয়ে দিই আর কি। তো আজকে অনেক রকম সবজি আছে, সেই জন্য মামামকে খিচুড়িই খাওয়াবো। আর এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। তো চলো হতে থাকুক, তোমরা দেখতে থাকো। ইন্দ্র সবজি ডাল খেতে ভালোবাসে খুব, মানে ওর প্লেন ডালের থেকে সবজি ডালটাই ওর বেশি প্রিয়। আর আমারও ভালো লাগে, তবে ছোলা দিয়ে বাঁধাকপিটা বেশি খেতে ভালো লাগে। আর ও বাঁধাকপি দিয়ে ছোলা যেটা রান্না করি, ওই বাঁধাকপি খাবে না, ছোলাগুলোই বেছে বেছে খাবে। তো সে যাই হোক, মামাও যদি বলতে পারতো, সব বুঝতে পারতো, তাহলে ওরও কত বায়না ছিল, সব বায়না আমাকে মেটাতে হতো। এখন শুধু ইন্দ্রর বায়নাই মেটাতে হয়। মামাম বলতে পারলে, বুঝতে পারলে মামামও কত বায়না ছিল। তো যাই হোক, ওসব বলে আর লাভ নেই। ভগবান যদি সেই সুদিন কোনো দিন দেয়, তাহলে অবশ্যই বায়না মেটানোর জন্য তৈরি মামামের। তো যাই হোক, চলো ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা কেটে কুটে রেখেছি। আর বাঁধাকপিটা একটু ভাবিয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি, একটু গন্ধ গন্ধ থাকে, ওই জন্য আমি ভাবিয়ে নিই। তো আর এখানে ছোলাটা আছে, কখন কি করব বুঝতে পারছি না। আজকে দুটো আইটেম কিন্তু মানে অপশান অনেক অপশান বলতে মানে অনেক কিছু করতে হবে আর কি। সবজিগুলো ভাজা থেকে শুরু করে ছোলা সিদ্ধ করতে হবে, ডাল সিদ্ধ করতে হবে, বাঁধাকপি সিদ্ধ, অনেক রকম। তো যাই হোক, এদিকে দেখো সবজি ডাল হবে, এই জন্য সবজিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। আর মামামের খিচুড়িও সিটি পড়ে গেছে, মামামের খিচুড়ি কমপ্লিট, কারণ ইন্দ্র বেরোনোর আগে মামামকে খাইয়ে দিয়ে যাবে, ওই জন্য ওর খাবারটা আগে করে দিলাম। আবার দম বসবে, খাবারটা ঠান্ডা হবে, অনেক রকম ঝামেলা আছে আর কি, সবই করতে হবে। মানে আমি তো 9টার সময় চলে যাই, তারপরে ইন্দ্র এসে ওই 10টার মধ্যে ইন্দ্র বেরিয়ে যায়। 1 ঘন্টার ভিতরে মামামকে খাওয়াবে, নিজে স্নান করবে, মামামকে স্নান করাবে, তারপরে ও বেরোবে নিজে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এদিকে দেখো ডালটা আমার প্রায় সবে জল দিলাম, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। আর এই দিকে দেখো মানে দুটো তরকারির মশলা একটাতে বসিয়েছি, অত সময় নেই আলাদা আলাদা করে কষতে। সব দুটো তরকারিতে একই মশলা দেবো, ওই জন্য একসাথে কষতে বসিয়েছি, হাফ হাফ করে দুটো তরকারিতে দিয়ে দেবো বলে। তো আজকে রান্নার অনেক খুচরো কাজ, তো এগুলোই করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। আজকে 9:30 বেজে গেছিলো। ইন্দ্রকে বলেছিলাম যে আমাকে দিয়ে এসে যখন খেতে বসবে তখন রান্নার লুকগুলো একটু ভিডিও করে রাখতে, মানে লাস্টে আর কি। তো সে তো আর তার মনে ছিল না, আর আমিও করতে পারিনি। আর দুপুরবেলা বাড়িতে এসে অনেক ঝামেলা ছিল মামামকে নিয়ে, বোঝোই তো। তো যাই হোক, আর কিছুই শেয়ার করতে পারিনি। আর এখন চলে এসেছি, দেখো রাত 12টা বাজে, এখনই তোমাদের সাথে আবার একটু শেয়ার করতে আসলাম। তো আমরা আজকে দোকানের কিছু মালপত্র কিনতে গেছিলাম, জানোই দোকান থাকলে একটু মার্কেট করতে হয়। তো আজকে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর এখন বাজে 12টা। আর আসার সময় দেখি মানে আমাদের ঘাসিয়ারা বাজারে ওখানে মাছ শেষ পর্যন্ত বিক্রি হয়নি, অনেক কমে দিচ্ছিল। দেখো এই চিংড়ি মাছগুলো, তারপরে আছে ট্যাংরা মাছ, অনেক কমে কমে দিচ্ছিল, ওই জন্য ইন্দ্র বললো নিয়ে নাও। তো যাই হোক, তোমরা গেস করো, বলতে পারবে যে এই মাছগুলো মানে কত টাকা করে কেজি নিয়েছে, আর এই ট্যাংরা মাছগুলো কত টাকা করে কেজি হতে পারে বলো, তোমরা কমেন্ট করে জানিও, তারপরে আমি বলবো।
তো যাই হোক, চলো আমরা 1 কেজি ট্যাংরা মাছ আর 1 কেজি এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম। এটা ইন্দ্রই নিয়েছিল, আসার সময় দেখেই দাঁড়িয়ে পড়েছে। রাত 12টার সময় দোকান খোলা মানে আমরা যেটা ভেবেছি সেটাই, অনেক কমে দিয়েছিল অবশ্য। তো যাই হোক, চলো, রাত 12টা বাজে, তাও দেখো ট্যাংরা মাছগুলো এখনো পর্যন্ত জ্যান্ত, এখনো জ্যান্ত, দেখতে পাচ্ছ? জ্যান্ত এভাবে ফ্রিজে রাখবে? কাটবে। তো ওকে আমি বলছিলাম এত রাত্রে কে মাছ কাটবে বলো, ওই জ্যান্ত অবস্থাতেই ফ্রিজে রাখতে হবে, ওটাই আমি ওকে বলছিলাম। তো বলছে রেখে দাও, আর কি করা যাবে। বড় আছে মনে হচ্ছে। আর আমরা যেদিন যেদিন রাতে মার্কেটে যাই ওদিন মা বাবার দায়িত্ব থাকে মামামের পাশে থাকার। আর এদিকে দেখো বাড়ি এসে দেখি মামাম দুজনেই ঘুমাচ্ছে। আর এই যে দেখো আমরা মার্কেটে গেছিলাম, সব ব্যাগে ব্যাগে জিনিসপত্র রাখা, এখনও বের করিনি। আমরা আগে হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে আগে ভাত খাবো, তারপরে মাল হিসেব করব। তো যাই হোক, চলো, এখন বাজে কটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে দেখো 12টা 18, আমরা যখন বাড়িতে এসেছি 12টা বাজে, এখনও আমরা ফ্রেশ হইনি। তো দেখো এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে। এদিকে দেখো একজন, আমরা এসেছি বুঝতে পেরেছে, ওর একটু আদর খেতে হবে। বাবা এসে 1:30টার সময়, তো বাবা তো কোলে নিয়েছে, বলো নেয়নি? কোলে নিল তো, বাবা আদর করে দিয়েছে, বুকে দেয়নি তো, বকে দেয়নি তো তোমায়। কি নাটক হচ্ছে মামাম? ফোনটা দাও, কটা বাজে দেখাই, আমি দেখি একটু কটা বাজে, একটু সবাইকে দেখাই, একটু কটা বাজে একটু দেখাই। অনেক বেজে গেছে, অনেক। যে রাত কটার সময় এইসব চলতেছে? 1:06 হয়েছে, সবাইকে বলে দিয়েছি। হয়েছে হয়েছে, একটু হেসে দাও, একটু এবার একটু দাঁতগুলো দেখি, একটু দাঁতগুলো দেখি, সাদা মানিক বেরিয়ে গেছে, এবার দাঁতগুলো একটু দেখি। ঘুমাও, যাও যাও, ঘুমাতে যাও, যাও। যাবে না? এসব মেয়ের কাছে এসো, এসব মেয়ের কাছে যাবে না, যাবে না, আলো আদর করে দিতে হবে, আলো আসবে না একদম মেয়ের কাছে। আর বল বাবা আছে তো, বাবা আছে না। লাইট অফ করো, অন্ধকারে যা পারে করুক। কটা বাজে? ঘুমিয়ে নিয়েছে নাক ডেকে ডেকে এতক্ষণ। তুমি অটো চালিয়ে কত দূর গিয়েছিলে? হ্যাঁ, তুমি অটো চালাচ্ছিল, দিদা বাস চালাচ্ছিল। হ্যাঁ, তাহলে কে ফার্স্ট হলো? রেসে ফার্স্ট হলো কে? তুমি কত কিলোমিটার বেগে গেছো? হুম, আমার চুলগুলো দেখ না, ধানের গোলা। ও বাবা, এটা কি হচ্ছে? এই না, লজ্জা পেয়েছি। এসো মেয়ের কাছে এসো, বাবা এসো। আমার মাঝখানে সব গাল উপরে পা দেবে কে? মাম্মা। আবার কি মেসেজ করে দিতে হবে নাকি? আর যন্ত্রণা করছে? করেনি আজকে, আর করেনি তো। ঘোড়া দেখলে ঘোড়া হয়। সেই অঙ্গুর শরীর খারাপ, তুমি গিয়েছিলে? ঘুম পড় রে ভাই, 1টা বাজে। চুকুল আমার দুধ বটা সবাই এবার ঠিক করো। তুমি পটাস, এই ফোন সরাও ওর মাথা দাঁতি। বোলিন গুলো দেওয়া হয় তোর খাওয়ার জন্য? হ্যাঁ রে, এটা মামামের ভালোবাসা, এটা মামামের ভালোবাসা। এদিকে তাকাও, চোখগুলো দেখো, রাত 1টা-1:30টার সময় চোখগুলো। এইদিকে দেখো, এইদিকে দেখো, দেখাও তোমার চোখগুলো একটু দেখাও। চলো, গুড নাইট।